মানে বড় শোল দর্শক বড় আমাদের এদিকে বলে উগলা ভাতা, সে উগলা ভাতার বেড়ার ঘর। যে পাশে একটা বিড়াল, এই যে বিড়াল, যারা মাদক আসক্ত এরকম কোনো লোক এখান দিয়ে ভাইঙে এখানে মাদক গ্রহণ করছে হয়তো বা। দর্শক বরাবর মতো আমরা রওনা দিছি এটা খালে, দীর্ঘদিন যাওয়া হয় নাই আর এখনো আকাশে চাঁদ উঠে নাই, এখন অন্ধকার, এখন মাছ পাওয়ার কিছু সম্ভাবনা আছে, তবে যাই বুঝে যাবো মাছ ততটা আগের মতো পাওয়া যায় না। চলো দুটা দিনের মধ্যে 1,000 টাকা জোগাইতে হবো কিন্তু পালার জন্য 500 পাঠাইছে আনছে সরি বাড়ি আর 1,000 দুটা দিনের মধ্যে জন্য মঙ্গলবার পর্যন্ত টাইম আছে। দর্শক আজকে কুয়াশার পরিমাণ যথেষ্ট কম, চলে এসছি। চলে আসছে, আমার তো কান্দে লাগছে দাদাম, চোখ দিয়ে সব পানি বেরিয়েছে। ঠিক আছে আল্লাহ আল্লাহ লাইনে বলটা দেন না আল্লাহ কে সব কলের ভিতরে দিও। তোরা কেশব ফজলের ফুট কাকার আমি একটু ঢাকা গেছিলাম, দীর্ঘদিন থাকা হয়েছে ওখানে, আর অবশেষে আমরা আসলাম। মূলত হয়েছে কি এখন চাটনি চলে, মূলত সন্ধ্যাকালে চাটনির পরিমাণ একটু কম হয়। দর্শক আমাদের এদিকে মোটামুটি ভালো পরিমাণ ঠান্ডা পড়তেছে, আর ঠান্ডার কারণে মনে করে বাসা থেকে বের হইতে ইচ্ছে করে না, কিন্তু জীবিকার তাগিদে বের হইতে হয়, কিছু করার নেই। বলা তোরে মানুষ দর্শক খালে মোটামুটি ব্যাপক পরিমাণ মাছ আছে, কিন্তু মাছ খুব মাঝে, নৌকা হইলে ভালো হইতো, কিন্তু নিজেকে আপাতত কোনো নৌকা নাই আমাদের, দেখি ব্যবস্থা করতে পারি কিনা সামনে। দর্শক অবস্থা খারাপ, চাননি মাছ কম, সব সমস্যা এক লাগে। তেঁতুল গাছে, তেঁতুল গাছে তেঁতুল নাই, তেঁতুল বড় টক, বন্ধুর সাথে প্রেম করিতে আমার বড় শখ। আমার গান না মামুনের গান, তেঁতুল উগ্গ নেই থাকলে তো সামান দিত। আচ্ছা এটা মাছ না, মাছ এলে বুঝি উঠছে কইছে না দুপিস দোকানে 50 গ্রাম ব্যথা হয়েছি চোখের পড়ে। আমি তো অনেক বাদ হয়েছে ব্যথা। মাছের কোনো খোঁজ খবর নাই, আমরা এখন বাগান দিয়ে রওনা দেব। দর্শক এই ধরনের ইন্টোর জন্য আমরা দুঃখিত, অনেকদিন পর আমাদের আসা। এখানে বোয়াল মাছ আছে মোটামুটি ভালো পরিমাণ, সবাই আপনারা জানেন। বাড়া পড়ছে কেমন রাত্রেবেলা, মানুষের বাড়ি ঘরের আশেপাশ দিয়া চলতে অনেকে ডাক দেয়, কিন্তু পরিচয় দিলে আর কিছু বলা না। আমাদের এখানে এখনো এই ধরনের ঘর দেখা যায়, এটা মূলত আমাদের এদিকে বলে উগলা ভাতা, আর এগুলো হচ্ছে উগলা ভাতার বেড়ার ঘর। অতটা টিকসই না, তবে গরম ধরে রাখে শীতকালে, আর গরিবের আবার গরম কি বলবো। আর এখানে পরিত্যক্ত ঘর বেশি, দেখছেন এগুলো থেকে এখন থাকে না। আর এই ঘরটা তো গেল দেখালাম, আর সামনে দেখেন সেম একটা ঘর, আর এই যে দেখেন মিটার চালু আছে কিন্তু ঘরে কেউ নেই, এখানে কেউ থাকে না, দেখলেই বোঝা যায়। এই যে টালা দাও কতদিন আগে গেছে ঠিক নেই। এই ঘরগুলো মূলত বাগানের ভিতরে, এখন বলতেছেন যে বাগানের ভিতরে মানুষ কী করে, এগুলো মূলত অন্য একজনের জায়গা, দেখাশোনা করে সব কিছুর। আর আমাদের এদিকে বলে ওরকাইতেদেরকে, মানে ওনাদের কোনো নির্দিষ্ট জায়গা জমি নেই। এই যে দর্শক এরকম আরেকটা ঘর, তাও বাগানের মধ্যে। এখানে রাস্তা দেখা গেলে আসলে ওই জায়গায় পর্যন্ত কি শেষ, আর রাস্তা নাই, ওই যে দেখেন
তারপরে বাগান, বাগানের ভিতর দিয়ে আসতে হয় মূলত। এ বাসায় একটা বিড়াল, এই যে বিড়াল বইলে হারলাম না, পয়সা উঠছে। ওর বাচ্চা আছে মনে হয় আর একটা ছোট, এর আগে দেখে গেছিলাম আমরা। দীর্ঘক্ষণ যাবত থাকতেছি, মাছের কোনো দেখা নাই। হ্যাঁ, মাত্রাতিরিক্ত মানে কিছুই দেওয়া যায় না, একবার অবস্থা খারাপ আজকে। মা মনে কয়েকটা মাছেরও খুব দিতে পারলাম না, তবে একটা দেওয়া হয়েছে কিন্তু কাজ হয় না, আগে আগে চলে গেছে। একদম পানি ঘুর তো, অন্ধকারে কিছু দেখা যায় না। বাইকের কথা কয়ে লাভ আছে, আল্লাহ কোন সময় কীভাবে ঘুরে দেয়। বাগানের ভিতরে রান্নাঘর, আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এটা দরজা বেশিটুকু নাই। এখন আপনাদের দেখাই দিছি, এই যে এখানকার বাথরুম, আর এই বাড়ির পথটা আপনাদের দেখাই, কেউ ওনারা চলাফেরা করে। এটা সম্পূর্ণ একটা বাগান। গাছ টাছ কাইটটা ছোটোখাটো জায়গাটা নিচে, এখান দিয়ে মূলত চলাফেরা হয়। এটা নিজস্ব জমি না তো এটি। আর দর্শক, ভালোই বাতাস হইতেছে, তার সাথে ঠান্ডা। হ্যাঁ, এগুলাতে বললো আমাদের ঘর, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা মূলত। আর আমাদের এদিকে বাথরুমের অবস্থা দেখেন। আমাদের এদিকে বলতে এই বাগানের ভিতরে যারা থাকে মূলত, দেখেন বাসার অবস্থা কি, এগুলো মূলত বেশিরভাগ অন্য একজনের জায়গা। এখানে জুপড়ি করে বফল হয় না থাকে। ওনারা মূলত অনেক দূর থেকে আসে কাজ কামের উদ্দেশ্যে, এখানে তরমুজের সিজনে কাজ টাজ করে আর ফ্যামিলি নিয়ে থাকে। দর্শক আমাদের জন্য দোয়া করবেন, আমরা শীঘ্রই চরে চলে যাব। কি রে দর্শক, একটা জিনিস দেখাই, এই বাসাটা ওই সাইড থেকে দেখেছিলাম। এখানে এবারের লোক নাই, সামনে থেকে টালা মারা, হয়তোবা যারা মাদকাসক্ত এরকম কোনো লোক এখান দিয়ে ভাঙে এখানে মাদক গ্রহণ করছে হয়তোবা, যেখানে বিছাইছে খাতা টাতা সব কিছু আইনে রাখছে ব্যবহার করার জন্য। এটাকে আপাতত প্রোটেকশন দিয়ে রাখছে। এই দেখছেন এটা ছুটাইছে কীভাবে, নর্মাল মানুষের কাছে এটা ছুটানো সম্ভব না। আর আমাদের এলাকায় মূলা প্রত্যেকবারের মতো ভালো হয়, কিন্তু মূলা ওইরকমভাবে চলে না, কেউ খায় না আমাদের এই দিক। আর আমরা যাচ্ছি সামনে, আর এখন মূলা করছে এখানে ধইনা। এগুলাতে সারা শুধু এরকম ব্যবহার করা হয় নাই, চারা দেখে মনে হইতেছে গ্যারান কীরকম দেখে নেই। ও নাইস, খুব সুন্দর গ্যারান হইতেছে। আমাদের ভোলা জেলার লোকের পরিমাণ খুব কম এখনও, তাই মনে করেন বেশিরভাগ জায়গায় শুনছান যে সকল জায়গা দিয়ে আমরা চলাফেরা করি। তবে আসে এখন মনে করেন এই জায়গাগুলো একটু পরিষ্কার দেখা যাচ্ছে গিয়া, সুগারের সিজন গেছে কিছুদিন আগে, এই কারণে এগুলা কট রাখা হয় বলি আমরা মূলত। একজনের দেওয়া হয় কন্ট্রাক্টে যে তুমি আমাকে এত টাকা দিবা, বাকি সুগারই যা ওগুলো তোমার, সেই হিসাবে অনেকে রাখে। সেই উদ্দেশ্যে মূলত অনেক সাপোক থাকে সকল জায়গাতে, তো এইসব জায়গাগুলো পরিষ্কার করে রাখে যাতে সুগারই সংগ্রহ করা যায় খুব ভালোভাবেই। আর আমরা বাগানের ভিতরে হাঁটতে হাঁটতে আরেকটা বাড়ির ভিতরে চলে আসছি। এখানে একটা বাড়ি আছে, এটাতে যত সম্ভব লোক সমাগম আছে, দেখে বোঝা যাইতেছে যতটুকু। ভিতরে লাইট জ্বলতেছে, এখানে লোক আছে। রাত যত গভীর হইতেছে হালটা তো শুনশান হইতেছে। এই যে যা বলছিলাম এই বাড়িতে কেউ আছে, হালকা কুয়াশা আছে কারণ একটু সাদা সাদা দেখা যায়, ওই যে মামুন ওখানে হাঁটতেছে। এই যেখানে বাচ্চাদের দোলনা। দর্শক আমরা আসছি আরেকটা বাড়ির ভিতরে, এখানে আছে কবুতর। দর্শক দীর্ঘক্ষণ আমরা হাঁটতেছি কিন্তু কোনো মাছ দেখতেছি না,
এরকম কখনো হয় না আমাদের সাথে, তাই আমি বলতেছি মামুন কতটুকু আগুন লাগাই দে, একটু ছেঁকা দিই, কারণ আগুন জ্বালাইলে কোনো ঝামেলা থাকলে সরে যায়। কেউ বিশ্বাস করেন বা না করেন, আমরা দেখছি অনেক কিছু। কোষ্টা আরও একটু হিট দিস আর দিল। কচু গাছ, লাল কচু বিশাল বড় হয়েছে। তো এগুলো রান্না করতে পারলে ভালোই লাগে, মাংস দিয়ে রান্না করলে। খাইছেন কিনা কেউ জানি না। জীবন এত সহজ না রে পাগলা। শুনশান বড় বাগান দিয়ে আমরা হাঁটতেছি। মামনে অনেকক্ষণ ফকিরিগিরি করে আইছে, কিন্তু কোনো কাম হয়নি। আসলে তবে যাক না কেন, জীবন যুদ্ধে পরাজিত হওয়া যাবে না। এই দর্শক, জায়গাটা দেখেন, অনেক সুন্দর। এগুলা কি কেন হয় জানি না, মাঝে মাঝে এরকম গাছ দেখা যায়, মনে হয় যে কেউ প্রাকৃতিকভাবে কলপ করে দিস। কাইটটা হয়তো বা রোপণ করলে এই জায়গা থেকে হইব গাছ। দর্শক বড় দেখছে মানে বড় শোল। দর্শক আমি ওখান দিয়ে যাই। কি রে আছে? মাছ আছে দর্শক, মাছ আছে। এ বড় রে, কঙ্কালে যাবো। আমার হচ্ছি কিছু হবে না। কোথা থেকে আসে এরা? বাবা মাছটা মাছটা কঙ্কাল লেগে তো বড়। এটা তো ঠিক আছে। দর্শক কঙ্কাল লেগে খারাপ নেই। দর্শক দেখলেনি তো, দীর্ঘক্ষণ আমরা হাঁটলাম, কোনো মাছ নাই এখানে, আর মাছের কোনো খোঁজখবর নেই। তো আমরা চলে যাবো এখন আমাদের বাসায়, কারণ হইলো গিয়া মাছের পরিস্থিতি ওরকম ভালো না। আর আশা করতেছি ভিডিও দিতে পারবো যদি সামনের দিকে নোনা পানি ঢুকে খালে, তখন মাছ বাসবো। পোনা মাছ, তারপর এসে গিয়া বোয়াল মাছ, শোল মাছ। শোল মাছ কম বাসে, তবে পোনা মাছ বোয়াল মাছের বেশি বাসে। ওই সময় ধরতে পারবো। আমাদের এখানে খালে মোটামুটি ভালো পোনা মাছ আছে। দেখা যাক কী হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর মামুনের মন খারাপ, আজকে দীর্ঘক্ষণ হাঁটা হয়েছে কিন্তু কোনো মাছ পাইনি। দর্শক এ পর্যন্ত কোনো মাছ পেলাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরিস্থিতি খুব ভয়াবহ।